শুরু করে না। তো তারা আস্তে আস্তে আগে গেছে, আমরা বলছি আমরা কি করবো, কোনো অসুবিধা নাই, তোমরা গেড়ে দেখাও। আমরা গেড়ে রয়েছি, নির্মম তারা একসাথে জড়ো হইয়া, এমনকি সবটি নৌজন সত্যি সবার হাতে লাঠি আর সবার হাতে রথ, সবার হাতে হাতিয়ার নিয়ে একসাথে গেট ভাঙে ঢুইটা তারা যেভাবে পাইছে কতটার মতো হত্যা করছে, তারা যেইভাবে পাইছে এইভাবে কাঠ পারলে একটু নিচে দেন, একটু নিচে দেন, এখানে একটু নিচে দেন, আরো উপরে এরকম মানে কোনো মারতে পারছে না। এই আরেকটু উপরে আমরা গার্বন্ত এরকম আপনারা সবকে দেখলে বলতে পারবো কিরকম আর মাত্র করে মারছে এরকম আমার জীবনের সৌন্দর্য নষ্ট হয়েছে সবার 12টা থেকে 3টা পর্যন্ত 3টায় যখন আমাদের পাড়া শেষ হয়ে গেল, আমরা তাকিয়ে আসলাম পকিয়ে ছিল আমাদের পাড়া বানাবে থেকে বলছে আমাদের পাড়া 3টায় যখন আমাদের পাড়া শেষ হয়েছে, তারও আমাদের পরের 3টা থেকে শুরু করবে, তারও আসছে এখানে আমরা আইসা বলবো। এই সময় আমরা ঘরে শুনছি আল্লাহ তারা আমার পাড়া থেকে আল্লাহ দিয়া দিকে তারা সামনে আমার জিনিস পর্যন্ত আসছে, জিনিস তারা থেমে গেছে। ভাঙার পরে আরেকবার তারা আবার ঘুমে গিয়া ওই ব্রিটিশের বেনাইকার যে আমার পাড়ার সাথে যে চীনের বেড়া ছিল সেইগুলি আমাদের সাথীরা, আমাদের নতুন থেকে এখানে আমরা ছিলাম, এইখানে তারা বিতর্কভাবে বেড়া ভাঙিয়া পড়ে এখানে তারা তাদেরকে বড় বড় রানবান দিয়া, বড় বড় কাপাসি দিয়া, মানে মারার জন্য যত অস্ত্র আছে সমস্ত অস্ত্র তাদের হাতে ছিল। আমি এখানে উপস্থিত ছিলাম। তারপরে তারা যে পর্যন্ত মারছে এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আমরা তো আমাদের ভিতরে আছে 7 জন মারা গেছে এবং 5 জনের মতো আহত হয়েছে, কিন্তু কষ্ট যারা গেটের সামনে ছিল তারা একজনের কোনো ভূমিকা পাবে না। এখন আমাদের ভিতরে মাত্র আছে 7 জন আর 5 জনের আহত আছে। আমাদের শিবপুরে ওইখানে চিকিৎসা আছে কিন্তু আমাদের কোনো বিচার হওয়াছে না। কত মানুষ মারছে, এখন যদি তাদেরকে রিমান্ডে নিয়ে বিচার করা হয় তো 12 লোক কত জনকে মারছে আমাদের জন্য। এটা আমি দেখছি যদি তারা শুধু বড় বড় দাও দিয়ে কোবাইছে, হ্যাঁ পয়সা গেছে ওইখানে কোবাইতে তারা সামনের দিকে এই জন্য ভাইজান, হ্যাঁ আমরা আজকে এখানে আসছি, আমাদের সচেতন হইতে হবে। ওই নাকটাই মসজিদ ইজতেমার মাঠ, আমাদের বাংলাদেশের কোনো মসজিদে তারা কাজকর্ম দিতে দেওয়া যাবে না। আর আমাদের এখানে মুরব্বীরা আসছে যে ফায়সালা দেয়, আমরা এইখানে পায়ে পড়া অনুযায়ী আমরা কাজ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।